আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা শুনেছেন যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে ইরান আমেরিকান ঘাঁটিতে হামলা করেছে, সে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক এক পর্যায়ে বলতে শোনা গেছে যে ইরানের এই হামলা সংশ্লিষ্ট দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল এবং রাজনৈতিক সীমা লঙ্ঘনের শামিল, সার্বভৌমত্বের উপরে আঘাতের শামিল। এখন আমাদের প্রশ্ন হলো, আমেরিকান সৈন্যরা অস্ত্রশস্ত্র সহ এই সমস্ত দেশে ঘাঁটি গেড়ে আছে, এতে তাদের সার্বভৌমত্বের কোনো অবমাননা হচ্ছে না? সে সমস্ত ঘাঁটি থেকে তারা তাদের ভ্রাতৃপ্রতিম, ওই সমস্ত মুসলিম দেশের ভ্রাতৃপ্রতিম আরেকটা দেশে হামলা চালিয়ে যাচ্ছে, এতে তাদের সার্বভৌমত্বের উপরে হামলা হচ্ছে না? তো এখন ওদের দেশে বসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশে বসে তারা ইরানের উপরে হামলা করবে, আর ইরান ওই সমস্ত ঘাঁটিতে যে হামলা করবে সে কথা তো আগেই বলে দিয়েছিল। তাহলে ইরানের এটা অপরাধ কিসের? ইরান তো তাদের সার্বভৌমত্বের উপরে আগে আঘাত হানতে যায় নাই। যদি এটা সার্বভৌমত্বের উপরে আঘাত আমরা ধরেও নেই, তো ইরান তো ওদের সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে যায় নাই, বরং ওরাই আমেরিকাকে এখানে প্রশ্রয় দিয়ে, ঘাঁটি ব্যবহার করতে দিয়ে তাদের সার্বভৌমত্বের উপরে হামলা করার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছে। এটা ইরানের দোষ হলো কোথায়? তাদেরই তো আমন্ত্রণ করা। ইরান তো বারবার সতর্ক করে দিয়েছিল যে আপনাদের ঘাঁটি যেন আমেরিকা ব্যবহার করে আমাদের উপরে কোনো হামলা করতে না পারে। যদি করে তাহলে আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আপনাদের ঘাঁটিগুলোকে, দেশে আমেরিকার ঘাঁটিগুলো কিন্তু একটাকে আমরা অক্ষত রাখবো না। তখন তারা সতর্ক হয় নাই কেন? তখন আমেরিকাকে তারা বলে নাই কেন যে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে হামলা করবে ইরান, কাজে আপনি এখান থেকে ঘাঁটি সরান? কাজে কথাবার্তা বলার সময় ইরানের আমরা এখানে কোনো দোষ দেখতে পাই না, বরং যে সমস্ত জুব্বাধারীরা, আমি আল্লাহর নবীর জুব্বাকে সম্মান করি, আল্লাহর নবীর জুব্বা যারা পরে আল্লাহর নবীর দিন যারা কায়েম করার আন্দোলনে আছেন, ধর্মকর্মে নিয়োজিত আছেন, তাদেরকে আমি সম্মান করি। আর এই সমস্ত শয়তানরা জুব্বা পরে কি করছে? কাফের মুশরিকদেরকে টেনে নিয়ে এসে নিজেদের দেশে ঘাঁটি গেড়ে অর্থনৈতিকভাবে তারা শোষিত হচ্ছে, দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামিক তাহজিব এবং তামদ্দনকে তারা একেবারে ভুলিয়ে দিচ্ছে মানুষের অন্তর থেকে। তারা কি শুরু করেছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে এসে? তারা পশ্চিমা ঢঙের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো চালু করেছে, নাচ গানের আসর বসায় প্রতিনিয়ত। এই সমস্তগুলো এগুলো এগুলো কি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়? শুধু সার্বভৌমত্ব, এটাও তো ইসলামের সার্বভৌমত্বের উপরে হামলা। ওরা যে সমস্তগুলো করছে পশ্চিমাদেরকে নিয়ে এসে, ইসলামের সার্বভৌমত্ব বলতে তো একটা কিছু আছে, ইসলামের সংস্কৃতি আছে, ইসলামের ধর্মীয় বিধান আছে, ইসলামের তাহজিব তামুদ্দুন আছে, এগুলোর উপরে তারা তো নিজেরা হামলা করেছে। কাজেই আমরা চাই যে ইরানও ওদের উপরে হামলা না করুক, ওরাও ইরানকে হামলা করতে প্ররোচিত না করুক। আমরা আসুন দোয়া করি যেন মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসে এবং মুসলিম বিশ্বের সমস্ত দেশ তারা ভ্রাতৃত্ব সুলভ বন্ধনে আবদ্ধ হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।